আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে শুকনো চালের গুঁড়ি, আর এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি একটা পিঠা বানাবো। একদম সহজভাবে পিঠাটা ঘরে যে কেউ বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা বানাবো শুধু সোন দিয়ে এত সুন্দর পিঠা হয়, না দেখলে বিশ্বাস হবে না যে যারা এই পিঠাগুলো বানাতে পারেন না, সোন দিয়ে সুন্দর করে বানিয়ে পিঠাটি ঘরে খেতে পারেন। তো এদিকে আমি পানি নিয়েছি, আর ফুটন্ত পানির মধ্যে এখন শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিব। আর এটা আমি ভালো মতন কাই করে নিব যাতে একদম সফট হয়ে যায়, এভাবে কাইটা করতে হবে। তো এই যে আমি ফুটন্ত পানির মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তো এখন এই যে পানির মধ্যে আমি এটা ভালো মতন কাইটা করে নিচ্ছি। তো এটি ভালো মতন একদম পানিটা শুকিয়ে নিব যাতে কোনো রকম পানিটা না থাকে, একদম মানে শুকনো করে নিতে হবে। একটা রুটি বানাতে যেভাবে মানে গুটিটা কাই করতে হয় ঠিক ওইভাবে আর কি আমি কাইটা করে নিব যাতে একদম সফট হয়ে যায়, কোনো রকম দানা দানা না থাকে। তো আমি এতে কাইগুলো করে নিয়েছি। এখন আমি এটি মেখে নিব, গরম গরম অবস্থায় এটি মেখে নিতে হবে। আমি এখানে ঢেলে নিচ্ছি, আর এটা গরম থাকতে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, যাতে ঠান্ডা হয়ে গেলে এটা মানে বেশি ভালো হবে না। এই জন্য একটু গরম গরম থাকতে এটা মেখে নিতে হবে। আর যাদের হাতে তাপ লাগে বেশি মনে করেন, তাহলে একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে নেবেন। এই তো আমি করলাম, এটা ভালো মতন একদম গরম অবস্থায় মেখে নিচ্ছি। আর এটা দেখুন আমি মেখে নিয়েছি, আর একদম সফট করে মেখে নিয়েছি। আর একটা ছোটো গুলি করে নিয়ে একটা রুটির মতন বেলে নিচ্ছি। আর এটা আমি একটা মুটকা দিয়ে কেটে নেব যাতে একটু গুল সুন্দর সেই পাশে। এই যে আমি মুটকা দিয়ে এটা প্লাস্টিকের মুটকা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার মতন কেটে নেবেন। তো এই যে আমি কেটে নিয়েছি, এখন আমি একটা ডিজাইন করে নিব। আর এই যে আমি একটা চিরুনির 3টে কাটা কেটে নিয়েছিলাম, আর ওটা দিয়ে আমি একটু দাগ টেনে নিচ্ছি একটা ডিজাইন করার জন্য। আপনার যদি ভালো লাগে এটাও করতে পারেন, আর না হলে আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। আর এই যে আমি একটা সোন দিয়ে করলাম একটা পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এইটি সোন দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনারা যদি ভালো লাগে তো এই ডিজাইনটাও করতে পারেন, বা অন্য কোনো একটা ডিজাইন দিয়েও করে নিতে পারেন। তো এই যে দেখুন একদম সহজে কেউ এটা বানিয়ে ঘরে খেতে পারবেন, এই আর কি একদম সহজভাবে। এটা একটা গ্লুপের মতন ডিজাইন আর কি। তো এইভাবে আমি করে নিচ্ছি। আর একটা টিন কাটা দিয়ে চারদিক দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে একটু দেখার সৌন্দর্যের জন্য। তো এভাবে আমি কেটে নিয়ে একটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি একটু কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা এত সহজভাবে করা যায়, দেখুন যে কেউ ওটা বানিয়ে নিতে পারবেন। এই যে আমি 4টা করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা এই পিঠাটি বানাতে পারেন না, চুন দিয়ে এত সুন্দর সুন্দর পিঠা বানানো যায়, একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমি এটি তেলে ভেজে নিব। আর এটি শিরায় ভিজিয়ে খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়। তো আমি এটা তেলে ভেজে পরে শিরায় ভিজিয়ে খেয়ে নেব, এই জন্য তেলে ভেজে নেব। আর এটা আপনারা চাইলে হালকাও ভেজে রেখে দিতে পারেন, বা একদম মচমচে করে ভেজে রেখে দিতে পারেন। আমি একটু একদম মচমচে করে ভেজে নিব, আর পরে শিরায় এটা ভেজে মানে খেয়ে নেব। তো আপনার সুবিধার মতন করে নিতে পারেন। এটা এভাবে তেলে ভেজে অনেক দিন রেখে খাওয়া যায়। আবার সাথে সাথে মচমচে করে ভেজে বা শিরায় ভিজেও খাওয়া যায়। তো এই যে আমি এটা ভেজে নিয়েছি, আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি, লালচে করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার মতন করে ভেজে নিতে পারেন। তো আমি বাকিগুলো সবগুলো ভেজে নিয়েছি।
তো এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।